এসেছি আমি বেশ কিছু তথ্য নিয়ে এবং আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে চাই। আপনারা একটু যারা দূরে আছেন একটু কাছে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমাদের তো সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা সবাই জানি। আমরা কি বলতে পারি যে আমাদের নির্বাচনে ভোট গ্রহণের দিন কবে? 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ 12ই ফেব্রুয়ারি আমাদের এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা একই দিনে আমাদের এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করব এবং একই সাথে আমাদের কিন্তু একটা গণভোটও আছে। তো জনপ্রতিনিধি আমরা যাকে নির্বাচন করবো সেটা সম্পূর্ণই আপনাদের এখতিয়ার। আপনারা যাকে যোগ্য, সৎ বা আপনাদের উপযুক্ত মনে করবেন সেটা করবেন। কিন্তু গণভোটের বিষয়টা যেহেতু সবসময় হয় না এবং গণভোটটা যেহেতু কিছু বিষয় আছে যেটা গণভোটে আমরা শুধু হ্যাঁ আর না ভোট দিতে পারবো, বুঝতে পারছেন? তো এই হ্যাঁ আর না ভোটটা আমরা কিসের ভিত্তিতে দিব, অর্থাৎ গণভোটে কি আছে সেই বিষয়টা আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। জুলাই সনদে কি বলা আছে, অর্থাৎ আমি এই নিচের যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলোর সাথে আমি যদি একমত হই আমি বলছি তাহলে আমি হ্যাঁ ভোট দেব, আর যদি আমি একমত না হই তাহলে না ভোট দেব। সেটা হচ্ছে গঠনে সরকারি দল ও বিরোধী দল কাজ করবে। সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা এখন 5টা আছে, এরপরে আরো বাড়বে। যেমন আমাদের এখন ইন্টারনেট সেবা, এটাও মৌলিক অধিকারের মধ্যে আছে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। ধরেন তো কিটা কয় শোনেন, আপনার কাজ হচ্ছে আর্টিকুল স্যারের পাশে দাঁড়ানো, ভিডিও করতেছে, এই আপনার আমি করবো না, আপনার ভিডিও করা লাগবে কোন রেজন ছবি চলতেছে। আমার হয়ে আমি তো সংসদে যেতে পারছি না, ভালো আসেন আমার এই ফোনে